এই সমস্ত মাজার পূজারি বন্ড আলেম নামে জাহিল যদি লেউটার উপরে বসাইয়া কত যদি গাল চাপায় যদি তবলা বাজাতে পারতাম তাহলে মন থেকে শান্তি পাইতাম। আগে ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। না, ফেরাউনের বাচ্চারা অতিরিক্ত জ্বালাইতেছে, এই কারণে ভিডিওটা নিয়ে আসলাম। কওমি আলিয়া দেওবন্দের কোনো ছাত্র বা কোনো শিক্ষকের কাছে ভিডিওটা গেলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই মাজার পূজারী, কবর পূজারী, শিরিক বিদাতি মুশরিকরা কওমি আলিয়া দেওবন্দের আলেম ওলামাদেরকে নিয়ে যে পরিমাণ তুচ্ছতাচ্ছিল্য করতেছে, মনে হয় যে ওদের নুনু পাখি নাই, ওরা কোনো আকাম কুকাম করে না। তা শুনে আগে একটা ভিডিও দেখি, ওদের আকাম কুকাম নিয়ে আজকে হাজির হইলাম। ভিডিওটা আগে দেখেন। তারা গান বাজনা করবে, গান করতে দেন। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কুরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখায়ত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখায়ত রয়েছে। প্রত্যেকটা রেখায়তের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ জায়েজ। এটা কিন্তু সুন্নি মাজার পূজারী, কবর পূজারী, শিরিক বিদাতি মুশরিক। ওই যে কিছুদিন আগে যায়া ধরা খাইছিল না এক মহিলার লগে, এই মালটা এখন দেখবেন এই ধরা খাওয়ার ভিডিওটা। মানে এরা এত পরিমাণ অত্যাচার শুরু করে দিছে। রফিকুল ইসলাম মাদানি বিয়া করিয়া, তারপরে যে কি বলে হেফাজতের মহাসচিব বিয়া করে, এদের অত্যাচারে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাইতেছে না। তোদের মতনই মানুষের ঘরে যায় ধরা বলবো, শালা হামবাদারা, নমরুদ ফেরাউনের বাচ্চারা। এখন দেখেন কিভাবে যায় কট খাইছে। মাজারে আসছিল মুড়ি দেওয়ার জন্য, ওই জায়গায় থেকে প্রেম, তারপরে ফেরেম করতে গেছে বাড়িতে ফুসকুনি মারার লেগে, ওলাবান এলাকায় ধরে চেঁচা দিচ্ছে। এখন ভিডিওটা দেখেন আগে। আপনার নাম কি? মোহাম্মদ আতাউর রহমান। বাবার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। মাতার নাম? মুসাম্মদ সালেহ। গ্রাম? চুনারুঘাট সদর। পোস্ট? পৌরসভা চুনারুঘাট পৌরসভা, রানীগাঁও থানা? জেলা? থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ। আপনি এইখানে এই ফরিদপুরে ওনার কাছে কেন আসছিলেন? জি। কিভাবে পরিচয় হয়েছে ওনার সাথে? ওনার সাথে এক মাজারে। কোন বাজারে? জি। কোন বাজারে পরিচয় হয়েছে? শাওয়ালির বাজারে। ওখানে পরিচয় হয়েছে। তারপরে শাহ আলীর মাজারে পরিচয়, এই পরিচয়ে তার কাছে চলে গেছে। এখন কিন্তু হাত পা বাইদে নাকছে, আর আগে চেঁচা মেচা দিচ্ছে, দিয়ে হাত পা বাইদে এখন জবানবন্দি নিতে আছে। কোন থেকে কেমনে পরিচয়, কেমনে কি হয়েছে, কি লেগে গেছে। এখন শোনেন, মানে তামসাটা খালি দেখেন। মানে ওরা এত পরিমাণ অত্যাচার করতেছে, ওদের সাথে নুনু ফাঁকি নাই, ওদের গুজরাট বংশের মধ্যে পুরুষ মানুষ নাই, এরা জীবনে আকাম কুকাম করে নাই, সব দুধে দোয়া তুলসীর পাতা। ভিডিওটা বানাইতাম না, চাই না কারো ইজ্জত পামসার করে দেয় সোশ্যাল মিডিয়ার মধ্যে, তারপরেও দিতে হয়। ওদেরকে থামাইতে চাইলে ভিডিওটা শেয়ার করেন, প্রচুর পরিমাণ শেয়ার করেন। দেখেন তামসাটা। তারপরে কথা হইতো ফোনে? জি। ফেসবুকে নাকি এমনি ফোনে? নাম্বারে কথা হইতো। তারপরে আমি আসছি, আমার উপরে একটা ভয়ভীতি চলতেছে আমাদের বাড়িতে। আমার ওয়াইফ একটু আমাকে ভয়ভীতি দেখাইছিল, ভয়ে আমি মামলা মনে হয় করছে, এই ভয়ে আমি এখানে আসছিলাম বাঁচার জন্য। আপনার বলছি আপনার ছেলে মেয়ে কয়জন? বইয়ের হাত থেকে বাঁচানোর জন্য প্রেমিকার বাড়িতে চলে গেছে। মানে ইয়ার কাছে মুড়ি ধরেছিল, হেরো জামাই না।